দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি জেলা কার্যালয় মেহেরপুর। আপনারা দেখছেন যে আজকে যে মেহেরপুরে যে এক আসনের কিছুক্ষণ আগেই মির্জা ফখরুল আমরা যে দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই মেহেরপুরের যে নমিনেশন এবং গাংনীর যে নমিনেশন মেহেরপুরে মেহেরপুরের এক আসনে মাসুদুরুন কিছুক্ষণ আগেই নাম ঘোষণা করছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই মেহেরপুরে এক আসনে মাসুদুরুনের নাম ঘোষণা করলো মির্জা ফখরুল। আমরা চ্যানেল 24-এর নিউজে দেখলাম যে কিছুক্ষণ আগেই যে তারা নাম ঘোষণা করছে যে মেহেরপুরের এক আসনে মাসুদুরুন তারই, আর মেহেরপুরের যে গাংনীতে মেহেরপুর দুই আসনে গাংনীতে আমজাদ খান, গাংনীতে আমজাদ হোসেন। এই মেহেরপুরের আজকে মোট বাংলাদেশে আজকে 232টা আসনে ইতিমধ্যে 232টা আসনের নাম ঘোষণা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে মেহেরপুর জেলায় 32টা আসনের মির্জা ফখরুল ইসলাম মহাসচিব তিনি কিছুক্ষণ আগে নাম ঘোষণা করলেন বাংলাদেশে 32 আসনে। তার ভিতরে মেহেরপুরে এক আসনে মাসুদুরুনের নাম ঘোষণা করলেও চ্যানেল 24-এর লাইভে আমরা ইতিমধ্যে দেখতে পারলাম, চ্যানেল 24-এর লাইভে আমরা ইতিমধ্যে দেখলাম যে মাসুদুরুনের নাম কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো যে মেহেরপুরে এক আসন এবং গাংনী 2 আসনে আমজাদ হোসেন তিনি নাম ঘোষণা করছেন কিছুক্ষণ আগে। আমরা দেখতে পাচ্ছি যে মাসুদুরুন সাহেব তিনি ইতিমধ্যে আছে যে মেহেরপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জেলা কার্যালয় আছে মেহেরপুর যে জেলা কার্যালয়, সেই জেলা কার্যালয়ের সামনে তিনি অবস্থান করছেন। মানুষজন আসছেন, তার সাথে মোলাকাত করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জনগণ আসছেন অফিসে। কিছুক্ষণ আগেই যে নাম ঘোষণা করা হলো, আমরা এখন সেই বিএনপির অফিসে আছি। আপনারা দেখছেন যে সবাই মানুষ আসছে, বিএনপির যারা কর্মী নেতা সবাই দলে দলে যোগদান করছেন, তারা সবাই আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি অফিসের সামনে সবাই আসছে। মাসুদুরুন ভাইয়ের সাথে মুরব্বী যারা আছে সবাই যোগাযোগ করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসুদুরুন ভাই তিনি এখন অফিসে আছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এবং আজকের যে আমরা সেই অনুভূতি একটু জানবো। স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটা বের করে দাও। আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর এক আসনে নমিনেশন পেয়েছেন দেখছেন যে বিএনপির যারা নেতাকর্মী আছে দলে দলে সবাই আসছে, দলে দলে সবাই যোগ দিছে এবং আজকে তাদের সেই অনুভূতিটা জানাচ্ছে, আপনারা দেখছেন যে মেহেরপুরে এক আসনে শুধু আনন্দ চলছে। অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জেলা কার্যালয় আছে সেই জেলা কার্যালয়ের অফিসের সামনে আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে বাংলাদেশে 232টা আসনের বিএনপির আজকে নমিনেশন দিচ্ছে। তার ভিতরে মেহেরপুরে এক আসনে হচ্ছে মাসুদুরুন আর মেহেরপুর 2 আসন গাংনীতে হচ্ছে আমজাদ হোসেন। আমরা কিছুক্ষণ আগেই যে চ্যানেল 24 এবং বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ দেখতে পেলাম। আমরা ইতিমধ্যে লাইভে আছি, আপনাদের দেখাচ্ছি। আমরা সেই অফিসের সামনে আছি, বিএনপির নেতাকর্মীরা আসছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ধরে থাকো থাক পরে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাতে পারছি।
হ্যালো ইয়াদ ভাই মাসুদ আরন আমজাদ যারা যুক্ত হয়ে আছেন মেহেরপুর 1 আসনের মাসুদ আরন আর 2 আসনের মেহেরপুর 1 আসনের মাসুদ আরন চিল্লান না 2 আসনের আমজাদ হোসেন। শাকিব রহমান, শাকিব তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। মেহেরপুরে ইতিমধ্যে বাংলাদেশে 232 আসনে নমিনেশন দিয়েছে। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরে 1 আসনে প্রার্থী মাসুদ অরুণকে ঘোষণা করছে। কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব ফখরুল আহমেদ তিনি কিছুক্ষণ আগেই বাংলাদেশে যে নমিনেশন 232টা আসনে ইতিমধ্যে কিছুক্ষণ আগেই তিনি প্রার্থী ঘোষণা করছেন। তার ভিতরে আমাদের মেহেরপুর 1 আসন এবং মেহেরপুর 2 আসন আছে। মেহেরপুর 1 আসনে মাসুদ অরুণ এবং মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেন। মেহেরপুর 1 এবং 2 কিছুক্ষণ আগে ঘোষণা করছে। তো আপনারা দেখছেন যে ইতিমধ্যে লোকজন যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জেলা কার্যালয় মেহেরপুরে সেখানে সবাই অলরেডি আসা শুরু করেছে এই নমিনেশন কনফার্ম হওয়ার পরে। তো আমরা ইতিমধ্যে অনেক জায়গায় জানছি। আমরা একটু বিএনপি নেতা মুক্ত ভাইয়ের প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে টেলিভিশনে ইতিমধ্যে বিএনপির নেতা মুক্তা ভাইয়ের একটু বক্তব্য আমরা চাচ্ছি যে ভাই আপনারা কতটুকু খুশি আমাদের দীর্ঘ কাঙ্ক্ষিত ফসল, দীর্ঘ 17 বছরের কাঙ্ক্ষিত ফসল আমরা ইতিমধ্যেই পেয়েছি। মেহেরপুর 1-এ মাসুদ অরুণ এবং মেহেরপুর 2-এ আমাদের আমজাদ ভাই। তবে আমাদের একটি চাপ আমরা তখনই আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম যে ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে। আমরা এই মুহূর্তে আমাদের ভিতরে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমি কামরু ভাইকে এবং আমিরুল ভাইকে, ফয়েজ ভাইকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে ঐক্যমত পোষণ করছি। তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসে বা তাদের কাছে আমরা যাব, তাদের সাথে আমাদের ঐক্যমত পোষণ করে তাদেরকে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে মিছিল করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বিএনপি নেতা চলে আসেন, আমাদের সুন্দর একটা বক্তব্য দিল। দর্শক, আমাদের মেহেরপুর 1 আসনের প্রার্থী ঘোষণা করেছেন মাসুদ অরুণ এবং 2 আসনের নেতা ডিস্টার্ব হয়নি তো? বাদে কথা না 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 বসে গেলে হবে। তোমাকে বললাম ফটোর মধ্যে রাত 9টা ফটো বন্ধ করতে হবে। কি ঘোষণা হয়ে গেছে? হ্যাঁ কনফার্ম প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখলেন যে আজকে যে টেলিভিশনে হ্যাঁ মিন্টু বল হ্যাঁ কনফার্ম মাসুদ অরুণ। প্রিয় দর্শক, অনেকজন মোবাইল করে ফোন করে জানতে চাচ্ছে। আপনারা এই প্রেক্ষিতে বলছি যে লাইভ দেখে অনেকজন ফোন করছে। মেহেরপুর কিছুক্ষণ আগে 232টা প্রার্থী ঘোষণা করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তার ভিতরে 1 আসনে আপনারা ইতিমধ্যে দেখছেন যে 1 আসনে মাসুদ অরুণ। ঠিক হ্যাঁ কনফার্ম।
প্রিয় দর্শক, আমরা এখন আছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর যে জেলা কার্যালয় আছে, সেই জেলা কার্যালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি লাইভে আছে। আর আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগেই নাম ঘোষণা করছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা সরাসরি এখন লাইভে এসেছি। আপনারা দেখছেন যে বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী সব আসছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমরা ইতিমধ্যে জানতে পারছি যে ন্যাশনাল টেলিভিশনগুলো চ্যানেল 24 থেকে শুরু করে সমস্ত টিভিগুলা যে প্রার্থী ঘোষণা করলো 232টা প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। সেই 232টার ভিতরে মেহেরপুরও আছে, মেহেরপুর 1 আসনে এবং 2, মেহেরপুর 1 আসনে মাসুদ অরুণ এবং মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেন কিছুক্ষণ আগে প্রার্থী ঘোষণা করছে। আমরা টেলিভিশনে সরাসরি লাইভটা দেখছি। তারপরে আপনারা দেখছেন যে ইতিমধ্যে বিএনপির যে নেতাকর্মী, ইউনিয়ন নেতাকর্মী এবং গ্রাম পর্যায় থেকে শুরু করে শহরের নেতারা সবাই দলে দলে আসছে অফিসে। আপনারা দেখছেন যে মাসুদ অরুণ ভাই তিনিও অফিসে আছে, সবার সাথে তিনি সাক্ষাৎ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সবাই অফিসে আসছে, সবাই কোলাকুলি করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন। যারা দেশ ও দেশের বাইরে থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যে কোন কোন স্থান থেকে দেখছেন। মেহেরপুরের যারা মেহেরপুর জেলার যারা আছেন দেশের বাইরে এবং জেলার বাইরেও আছেন, তারা একটু লিখে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। তো আজকের যে বহু প্রতীক্ষিত, আপনারা দেখছেন যে ইতিমধ্যে অনেক প্রতীক্ষার পরে আজকে সেই কিছুক্ষণ আগে টেলিভিশনে আমরা দেখলাম যে ঘোষণা করা হয়েছে 232টা আসন, তার ভিতরে মেহেরপুর 1 এবং 2 আছে। মেহেরপুর 1 আসনে মাসুদ অরুণ আর গাংনী, মেহেরপুর 2 গাংনী আসনে হচ্ছে আপনার আমজাদ হোসেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম। আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জেলা কার্যালয় আছে, সেই জেলা কার্যালয়ের সামনে এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা সবাই আসছে, বিএনপির নেতাকর্মীরা সবাই শোনার পরে সবাই এখানে আসতেছে, অনেকজন ফোন দিচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। বন্ধ রাখো। এটি দেওয়ার দাও, তাহলে দেখা যাবে। তো দর্শক, আমরা সঞ্জির ভাইকে দেখছি যে তিনি ইতিমধ্যে অফিসে এসে পৌঁছে গেছেন এই খবর পাওয়ার সাথে সাথে, এবং বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মী আস্তে আস্তে অফিসে আসছে, দলে দলে যোগ দিচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জেলা কার্যালয় আছে, সেই জেলা কার্যালয়ের সামনে আছি। মালয়েশিয়া থেকে দেখছেন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তানভীর ভাই আছেন, শহীদুল ভাই লাইনে আছেন। হ্যাঁ প্রিয় দর্শক, হ্যাঁ রাখেন, গাড়ি সামনে রাখতে হবে, গাড়ি।
মাথুরটা আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। আমরা এখানে বুঝতে পারি না, তাই আমরা তো আমরা না বুঝতে পারি না। ভাই! দুইটা ছেলে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে ইতিমধ্যে সুজন ভাই অফিসে এসে উপস্থিত হয়েছে। নমিনেশন খবর শোনার পরপরই সুজন ভাই অফিসে আসলো। আমরা দেখতে পাচ্ছি যে মাহবুব ভাইয়ের সাথে মোলাকাত করছে। কিছু বলবে এখন? না না, কেউ কিছু বলবে না, এমনি আমরা লাইভে আসছি। আসেন আসেন, এই জায়গায় আসেন, এই আলোতে আসেন, এই পাশে দাঁড়ান। আসেন মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি। এখানে দাঁড়ান। আমরা সেঞ্জুর ভাইকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে। প্রিয় দর্শক, আরে লাইট আর একটু দূরে আসো, দূরে আসো। প্রিয় দর্শক, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুব ভাই, তিনি জেলা কৃষক দলের সভাপতি। জেলা কৃষক দলের সভাপতি কথা বলবে, যে আজকে সে প্রতিক্রিয়া জানাবে। মেহেরপুরে 1 আসনের যে নমিনেশন কনফার্ম হয়েছে সেই প্রতিক্রিয়া আমরা একটু জানবো। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। বহুত দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা দেখলাম যে জননেতা তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে সারা বাংলাদেশে মেহেরপুরের 2টো আসন সহ সারা বাংলাদেশে যে প্রার্থী ঘোষণা করেছে, আমরা মনে করি যে এরা প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিজয় লাভ করল। এবং কাল থেকে আগামীকাল থেকে আমরা যারা জাতীয় দলের বিশ্বাস করে সমস্ত নেতাকর্মী নিয়ে আমরা একসাথে চূড়ান্তভাবে ধানের শেষে লড়াই করব এবং তারেক রহমান মানে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মেহেরপুর 1 এবং মেহেরপুর 2 এ মনোনয়ন দিয়েছেন, আমরা মেহেরপুরের মানুষ বলতে চাই আমরা তারেক রহমানের সেই আকাঙ্ক্ষাকে 100-র মধ্যে 100 পূরণ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ডাকেন না, আসছে আসছে। মেহরাব, এই মেহরাব দেখো তো। প্রিয় দর্শক, আমরা এখন লাইভে আছি। আপনারা দেখছেন যে মেহেরপুর 1 আসনে মাসি করুন কিছুক্ষণ আগে মামা একটু দূরে থাক না মামা। মাইকের কথা বলি, মাইকে না না, আপনি এখানে লাইভ বলে দেন মাইকে। সুজন জমিদার কি ভালো ভাই ছাড়ি যাচ্ছে। এখন ধরে দিতেন পরে লাইভে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন আমরা
হকে থাকবি মাসুদ অরুণ চাচা একটু বড় করতে হবে, চাচা একটু বড় করে, আরিফ ভাই একটু বড় করে, একটু পরে লোকজন আসুক আর একটু তানজিম, হ্যালো। হ্যাঁ তানজিম, লাইভে আছি তো, বলো। ওই যে অফিসে লাইভ আছে, বলো। হ্যাঁ, ও রাত্রে আসতে তাহলে এই কৌশিককে লাগাও, কৌশিককে লাগাও। ডানে আমি এখানে যারা আছে তাদের দায়িত্বশীলদের বলছি, এই কথা রেখো। সবাইকে শোনো, কৌশিক, হ্যালো। কৌশিক, হ্যাঁ লাইভে ঢোকো, দেখো লাইভে ঢোকো, প্রথম লাইভ আমি দিয়েছি। আসো অফিসে, শোনোনি ঘটনা, শুনছো? শেয়ার করে দাও লাইভটা। কি অবস্থা ভাই? রিক্সা ঢুকতে দেওয়া যাবে না।
বন্ধুরা আমার, সবাই একটু চুপ করে, সবাই একটু চুপ করুন। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। পাশাপাশি আমি বিএনপি নেতা কর্মী সমর্থক শুভনাথ ভাই সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশার ভিত্তিতে একটি গণতান্ত্রিক যে নির্বাচনে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আগামী মাসে বছর ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ সেই নির্বাচন হবে। আপনারা যে কথাটি আমার কাছে শুনতে চাচ্ছেন, মূলত একটু আগেই আমি আমাদের সম্মানিত মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের বেশ কিছু মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেছে। আমরা শুকরিয়া আদায় করি এবং আমরা স্পষ্টভাবে বিএনপি নেতা কর্মী সমর্থক এবং আমাকে যারা ভালোবাসে সবাই কাছে আমি দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি এই কথাটা বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনাকে মনে রাখতে হবে, নির্বাচনের মূল শক্তি জনগণ। মনোনয়ন একটি প্রক্রিয়া, দল একজন ব্যক্তিকে মনোনয়ন দেয়, কিন্তু নির্বাচনে বিজয়ের প্রশ্নে জনগণই হলো মূল শক্তি। জনগণ, মেহেরপুরের মানুষ, আমার প্রিয় নেতা কর্মী যাতে কষ্ট না পায়, যাতে আমাদের ব্যবহারে, আমাদের আচরণে কোন রকম অত্যন্ত গান বাজনা, ডুগি, তবলা, আনন্দ মিছিল, মিষ্টি বিলি এইসব কোন কর্মসূচি হবে না। শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হবে। দলের এই যে অতি প্রত্যাশিত মনোনয়ন, এই মনোনয়নের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র ক্ষমতা দখলের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, ইনশাল্লাহ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এদেশে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে এবং যার মধ্য দিয়ে জনগণের হাতে প্রকৃত অর্থে আমরা রাষ্ট্রকে ফিরিয়ে দেব। এবং আজকের এই অত্যন্ত আনন্দ ঘন সময়, মূলত আনন্দ ঘন সময়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের জন্য সবচেয়ে জরুরি। আমরা 8 তারিখে 7 তারিখে আপনারা জানেন 7ই নভেম্বরে রাজনৈতিক কর্মসূচি আছে, ঐতিহাসিক সিপাহী জনতার গণ অভ্যুত্থানের কর্মসূচি আমাদের আছে। 8 তারিখে শহীদ সামসুর জোহা পার্কে আমরা সমস্ত নেতা কর্মী মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব এবং পরবর্তীকালে আমরা আমাদের মেহেরপুর পৌর কবরস্থান জিয়ারতের মধ্য দিয়ে আমাদের মাঝে যারা নেন, আমাদের পিতা মাতা ভাই বোন যারা প্রিয়জন হারিয়েছে, তাদের সকলের আত্মা মাগফিরাত কামনা করবো। ভাইরা, এই মুহূর্তে আমি স্যালুট জানাই যাদের রক্ত ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ দেখার সুযোগ আমাদের হয়েছে। ইনশাআল্লাহ সেই সুযোগকে আমরা কোনো মতেই নষ্ট হতে দিতে চাই না। তাই তাৎক্ষণিক, যেহেতু আপনারা কথা বলতে শুনতে চান, আমি এই প্রতিক্রিয়া আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি। সবচেয়ে জরুরি ভাবে বলবো, আমার নেতা কর্মী, বিএনপি দলীয় নেতা কর্মী, আমাকে যারা ভালোবাসে, কখনো আনন্দ মিছিল, কোন রকম বাজনা, মিষ্টি বিলির মধ্য দিয়ে আজকের এই শুভক্ষণকে আপনারা
নষ্ট করবেন না। আল্লাহ অশেষ মেহেরবানিকে আমরা এই রহমতকে যাতে আমাদের হাত থেকে ফেরত না চলে যায় সেই আচরণটি করতে হবে। এবং সর্বোপরি আজকে এই যে সুযোগ মা রব্বুল আলামিনের ইচ্ছায় আমি পেয়েছি, এই কারণে আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী এসে আমার দেশে নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর বেগম খালেদা জিয়াকে মেহেরপুরবাসীর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি 17 বছর একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য জনগণের গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য 31 দফা কর্মসূচির ভিত্তিতে এবং 71-এর চেতনা, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে যে রাষ্ট্র পরিচালনার সুযোগ আমরা যাকে দিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আজকে এই শুভক্ষণে আমরা অভিনন্দন জানাই। ভাইরা আমার, সবচেয়ে জরুরি হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আমার নেতাও বলেছে যে সকলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী সংগ্রামে মাঠে থাকতে হবে। নির্বাচন কিন্তু সংগ্রামের একটি অংশ। তাই এমন কোন কর্মকাণ্ড করবেন না, এমন কোন কাজ আমরা করতে চাই না যাতে এই চিন্তাকে ব্যাহত করে নেতৃত্ব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া অমর হোক, অমর হোক। ধন্যবাদ। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। প্রিয় দর্শক, কিছু না আগে মাসুদ অরুণ কিছুক্ষণ আগে তার বক্তব্য শুনলাম এবং আমরা সেই অফিসের বিভিন্ন জায়গা থেকে লাইভে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেহেরপুরের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা আসছে। মানুষের মাঝে বিএনপি নেতা কর্মীদের মাঝে বিকাশ করছে। বললাম না আইবি নিয়ে আসবো হ্যাঁ, কি বলছি বললি তাই দর্শক, এই মুহূর্তে রয়েছে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে। মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণকে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু মনোনয়ন ঘোষণা করেছেন এবং 237 আসনে কিন্তু আজকে মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে। তিনি কিন্তু ঘোষণা করেছেন এবং মেহেরপুর 1 আসনে মাসুদ অরুণ এবং 2 আসনে আমজাদ হোসেনকে ঘোষণা করা হয়েছে। সে কথা জানিয়ে এতক্ষণ যারা মেহেরপুর নিউজের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। নীরব স্কুল সরকারের কাছে ওকে ঢুকায় ঢুকবো আমি করতে কি হয়েছে আরে আমাকে
দলের সবাই দাও মিছিল দাও মিছিল মাথায় তোমার বেল ও চাদুরে সেই রাস্তা থেকে একসাথে আসবে আসতে আসতে গান দিচ্ছে চলো মানুষজন আসতে পাগল হয়েছে গো ভাই সকালে কি বললে হ্যাঁ ভাই, দুঃখ ভাই, খাবাই
মিনিটের ভেতরে আর একটা জিনিস ভাই এমন কাছে ওইটাই তো হবে। একসাথে দুই পাঠাই এক ঢেলে খুশি রামের ধরুন আর গানে তামজা এইটা আমাদের দেখি একটি দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মধ্যে দিয়ে আসলে জনগণের হাতে আমরা রাষ্ট্রকে ফেরত দিতে চাই। আমাদের চেয়ারম্যান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা জানেন। আমরা ৭১-এর চেতনা, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ঘোষণা করেছি। আমি আমার প্রিয় নেতা কর্মীকে বলবো যে আমাদের দলীয় যে নির্দেশনা, কোনো আনন্দ মিছিল, কোনো মিষ্টি বিতরণ, এমন কোনো কর্মকাণ্ড করা হবে না, করা উচিত নয়, যাতে আমাদের এই অত্যন্ত আনন্দ ঘন সময়টা মানুষ কষ্ট হয়, মানুষ আহত হয়। আমরা দলকে ঐক্যবদ্ধ করে জনগণের এই সংগ্রামকে বিজয়ের দিকে নিয়ে যেতে চাই এবং তার নেতৃত্ব পরিচালনা দেবে মেহেরপুরের সাধারণ মানুষ। তবে এটা ঠিক যে অবশ্যই কিছুটা ব্যক্তিগতভাবে আমি আনন্দিত হয়েছি। আমার মনে হয়েছে যে ১৭ বছর আমি বিএনপির একজন কর্মী হিসাবে এই বেগম খালেদা জিয়ার আমার প্রিয় নেতা এবং নেত্রী, উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই সুযোগটা করে দিয়েছেন।
এবং এর মধ্যে দিয়ে আমি আমি কৃতিত্বটা দিতে চাই মেহেরপুরের সেই সংগ্রামী মানুষকে যারা দীর্ঘ 17 বছর আমি তাদের কর্মী হিসাবে রাজপথের থেকে এই সুযোগটা পেলাম। আমি বিশ্বাস করি যে আমরা আগামী 8 তারিখে মেহেরপুর শামসুদ্দোহা পার্কে আমাদের বড় মাপের একটি গণসমাবেশ হবে। সেই সমাবেশের 2 তারিখ একটি হলো মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়, 71 এবং গণঅভ্যুত্থানে যারা শহীদ তাদের আত্মার শ্রদ্ধা নিবেদন, এবং পাশাপাশি আমার প্রিয় নেত্রী তার সুস্থতা কামনা এবং জনগণের কাছে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির যে ঘোষণা 31 দফা বাস্তবায়নের প্রশ্নে তাদের সমর্থনে আমরা আমাদের যে দাবি আমরা তা তুলে ধরবো, আমাদের কথা আমরা বলতে চাই এবং এর মধ্যে দিয়ে দলকে আমরা ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ মেহেরপুর 1 এবং আপনারা জানেন ইতিমধ্যে মেহেরপুর 2-এ আমাদের আমজাদ হোসেন সাহেবকে মনোনীত করা হয়েছে। আমার বিশ্বাস জনগণ এই 2টি আসনে প্রকৃত অর্থে জাতীয়তাবাদী শক্তিকেই বিজয়ী করবে। ডেফিনেটলি আমরা আমাদের প্রিয় নেতা বলেছেন যে সবাই ঐক্যবদ্ধ থেকে এই লড়াই, তার কারণ হলো নির্বাচন কিন্তু একটি সংগ্রামের অংশ, এটাও একটি গণতন্ত্র। আমরা যে দীর্ঘ সময় 17 বছর গণতান্ত্রিক একটি রাষ্ট্র সমাজ নির্মাণের জন্য লড়াই করলাম, নির্বাচন হলো সেই সংগ্রামের একটি অনিবার্য অংশ এবং বলা যেতে পারে চূড়ান্ত অংশ, যার মধ্যে দিয়ে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সম্ভব। ইনশাআল্লাহ সেই সংগ্রামে মেহেরপুরবাসী বিজয়ী লাভ করবে। দরকার নেই। ভাই ভাই আরেকটা আমাদের কি আছে তো ভাই আমাদের এরা আমাদের আশা টাকা পূরণ করছে। আমরা দীর্ঘ 17 বছর অবিখাস সংগ্রাম করে আমরা এই পর্যায়ে আসতে পারছি, এটা আমাকে আনন্দ। এবং আমরা মেহেরপুরের 1 এবং মেহেরপুর 2-এর সমস্ত লোকের ভালোবাসেন। আমরা যে যাই বিএনপি মাত্রই ভালোশিস মাত্রই তারা আমাদের ইনশাল্লাহ আমরা একত্রভাবে ই করে আমরা একসাথে ভোট করে কাজ করে আমরা ইনশাল্লাহ তার যারা আমাদের একটি থাকবে এবং ম্যাডাম খালেদা জিয়াকে আমরা মেহেরপুর 1 দিয়ে আসলকে ইনশাল্লাহ মেহেরপুরের গণমানুষের প্রিয় নেতা যার নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে যারা অংশ নিয়েছিলাম, জেল জুলুম খেলেছি, মাসুদ অরুণ মেহেরপুরের 1 আসনের নমিনেশন পাওয়াতে আমরা খুব আনন্দিত, মেহেরপুরবাসী আনন্দিত। ইনশাল্লাহ মেহেরপুরবাসী মাসুদ অরুণকে ধানের শীষে বিপুল পরিমাণ সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবে, এটাই মেহেরপুরের মানুষের প্রত্যাশা। হাতে ফুটে
ইসমাইল ভাই দূরে আছেন গাড়িতে আছো গাড়িতে আছো সভাপতি দুজন মিলে সেক্রেটারি
মির্জা ভাইকে ফোন, একটা ফোন দেন না, একটা ফোন দেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আজকে বাংলাদেশে ইতিমধ্যে 232টা আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। তার ভিতরে মেহেরপুরে 1 আসনে মাসুদ অরুণ, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে মেহেরপুর আসনে মাসুদ অরুণ। তো আমরা এখন কথা বলবো, এখানে মহিলা দলের নেত্রী আছে, আমরা একটু কথা বলবো। মেহেরপুরের মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব মাসুদ অরুণ, জনাব মাসুদ আপুর বক্তব্যটা নিয়ে নিয়ে বাংলাদেশের ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ, বাংলাদেশের ধানের শীষ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, বাংলাদেশের ধানের শীষ তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ধানের শীষ, আর মেহেরপুরের ধানের শীষ মাসুদ অরুণের তরুণের ধানের শীষ আমরা তারেক রহমানকে এবং আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব ইনশাআল্লাহ। মেহেরপুর 1 আসনে মেহেরপুর এক আসনে মাসুদ অরুণকে মনোনয়ন দেওয়ায় আপনাদের অনুভূতি কেমন? আসলে এই অনুভূতি এতটা গত কয়েকটা দিন আমরা যা উৎকণ্ঠায় কাটিয়েছি, আজকে তার অবসান হয়েছে, আমরা ধানের শীষ পেয়েছি। মাসুদ অরুণ আস্তে আস্তে একটু স্টপ নেতাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আজকে সারা বাংলাদেশে 232টা আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। তার ভিতরে মেহেরপুর আছে, মেহেরপুরে 1 আসনে মাসুদ অরুণ। তো এখন আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জেলা কার্যালয় আছে, সেই জেলা কার্যালয়ের সামনে অবস্থান করছি। তো আমরা এখানে বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মী এখানে এসছে। তো আমরা আজকে সমস্ত বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী আসছে, আমরা একটু তাদের আজকে যে মেহেরপুরে 1 আসনে নমিনেশন পেল তার একটু প্রতিক্রিয়াটা জানবো। আপনার পরিচয়টা দেবেন, দিয়ে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেহেরপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। আমি এবং আমার বাবা এই জননেতা মাসুদ অরুণের নেতৃত্বে স্বৈরাচার হাসিনা আন্দোলনের সংগ্রামে জেল এবং জুলুম দুটোরই শিকার হয়েছি। আমরা সপরিবারে মেহেরপুরের জনগণের নেতা, মেহেরপুরের কামার কুমার জেলে তাঁতি, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব অসহায় মানুষের যে আশা, যে প্রত্যাশা, আজকের এই নমিনেশনের ভিত্তিতে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলে মেহেরপুরবাসী মনে করে। মেহেরপুরের জনগণের নেতা মাসুদ অরুণকে যে নমিনেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমরা মেহেরপুর এবং গাংনী 2টি আসনই এদেশের 18 কোটি মানুষের নয়নের মণি আপসহীন নেত্রী, দেশনেত্রী, জননেত্রী খালেদা জিয়াকে এই আসন দুটি ইনশাল্লাহ মেহেরপুর এবং গাংনীর মানুষ উপহার দেবে। এই প্রত্যাশা মেহেরপুরের সাধারণ খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের, দিন আনা দিন খাটা মানুষের। আর সংক্ষেপে কেউ কিছু বলবেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রে আমাদের সঠিক সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্ত পেয়ে আমরা অত্যন্ত খুশি। মাসুদুরকে যে কমিশন দিতে অত্যন্ত সিদ্ধান্ত আপনি খুশি সিদ্ধান্ত। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 232টা আসনে সারা বাংলাদেশে চূড়ান্ত যে প্রার্থী তালিকা ঘোষণা করছে, তার ভিতরে মেহেরপুর 1 ও 2 আসন আছে। মেহেরপুর 1 আসনে মাসুদ অরুণ। তো আমরা একটু আজকে সেই বহু প্রতীক্ষিত যে নমিনেশন, সেই নমিনেশন দিয়েছে মাসুদ অরুণকে। তো আমরা একটু রনি ভাইয়ের একটু প্রতিক্রিয়া জানবো তার। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের মেহেরপুর জেলার নতুন সামনে নতুন কিছু করার জন্য। আর আমাদের একটাই আমাদের নতুন ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা আমাদের পক্ষে কাজ করার জন্য তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো। যখন মাসুদ অরুণ নমিনেশন পাওয়ার কারণে আপনি কতটা খুশি ব্যক্তিগতভাবে? আমরা ব্যক্তিগতভাবে প্রচণ্ড খুশি, আর আমাদের দলগতভাবে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, সেই মেসেজটা দিচ্ছেন আপনি। সবাই প্রচণ্ড খুশি। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে শুনলাম রণ ভাইয়ের মুখ থেকে যে বিএনপিকে জেতানোর জন্য আসলে বিএনপি সবাই মিলে, নেতাকর্মী সবাই মিলে, সবাইকে মিলে একটু কাজ করতে হবে। আরও যদি কেউ সংক্ষেপে কিছু বলতে চান আরও বলতে পারেন। জিয়া সৈনিক একাও লড়াই করো। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। প্রিয় দর্শক, এতক্ষণ লাইভে ছিলাম, কিছুক্ষণ পরে আমরা ফিরে আসবো। আমার তোমার প্রথম ভোট। সাগর, সাগর এখানে আছে। সেন্ট্রালে নিষেধ আছে। না 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 না, বলছি যে প্রিয় দর্শক, আজকে আপনারা যে লাইভ আমাদের আনসার ক্লাব অবশ্যই হবে, আমাদের বন্ধ হবে, ঠিক আছে? আমরা ক্লাব থেকে আমাদের নেবো নেবো, সবারই নেবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বিএনপির যে অফিস, সেই অফিসে আজকে দেখছেন যে গণজোয়ার বলছে। বিএনপির সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন জন তাদের প্রতিক্রিয়া জানান। আমরা তারপরে একজন বিএনপি নেতা আছে, ভাইয়ের সাথে একটু বক্তব্য, আপনার প্রতিক্রিয়াটা জানান, আজকে পরিচয়টা দেন। আমি মোহাম্মদ তরকুল ইসলাম, রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। আজকে মেহেরপুরবাসী অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 17 বছরের জাতীয় সরকারের নির্যাতনের যে লড়াকু সৈনিক যে মাসুদ অরুণ, তার আজকে নাম ঘোষণার মধ্যে দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই জন্য আজ মেহেরপুরবাসী গর্বিত, আনন্দিত। আর আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, যে মাসুদ অরুণের মতো নেতাকে নমিশন দিয়ে মেহেরপুরবাসীকে, সারা বাংলাদেশ বাসীকে ধানের শীষের জন্য একটি উপহার দিয়েছে আর সঠিক সিদ্ধান্ত দিয়েছে। তার জন্য আমরা কেন্দ্রকে অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক সাধুবাদ জানাই যে আমাদের আজ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কষ্ট অর্জিত সেই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হওয়া লড়াকু সৈনিক, তার সেই কষ্টের ফলাফল আজকে ফিরে পেয়েছেন। তার জন্য আমরা খুবই আনন্দিত এবং মাসুদ অরুণের জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে মাসুদ অরুণ
যে মেহেরপুরের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাসুদুলকে নমিনেশন দিয়ে, এর জন্য কেন্দ্রকে আমরা বারবার ধন্যবাদ জানাই। সেবক দলের শ্যামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদককে তিনি এখন তার প্রতিক্রিয়া জানাচ্ছেন যে মেহেরপুর 1 আসনের যে নমিনেশন দিয়েছে তার প্রতিক্রিয়াটা আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি লাইভে আছি। আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর যে জেলা কার্যালয় আছে সেই জেলা কার্যালয়ে এখন আমরা লাইভে আছি। এখন দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছে, বিভিন্ন থেকে নেতাকর্মীরা আসছে। আমরা দেখতে পাচ্ছি ছাড়া কিছু হবে না, ধানের চাল যাও। আজকে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, চলুক লাইভে। Hey,
আসলেন ভেতরে আসলেন না ভাই ভাই হ্যাঁ 10 সেকেন্ড আগে এই তো 10 সেকেন্ড আগে এই লোকটা মানে